মার্কিন গোয়েন্দা নথির তথ্যের ভিত্তিতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্যরা ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের পেছনে অর্থ যোগানদাতা হিসেবে এস আলম গ্রুপকে অভিযুক্ত করা হয়েছে। মাল্টার বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট এবং বলকান অঞ্চলের রহস্যময় ফিক্সার হিসেবে পরিচিত ব্রিটিশ বসনিয়ান ব্যবসায়ী দামির ফাজলিচ এই ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছেন। মাস্কাট, যার শাসনামলে অনুসন্ধানী সাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজিয়াকে গাড়ি বোমা হামলায় হত্যা করা হয় এবং যিনি বর্তমানে নিজ দেশে ঘুষ ও অর্থ পাচারের মতো অভিযোগে অভিযুক্ত, তার সঙ্গে হাসিনাপন্থীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ফাজলিচ, যিনি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং মেক আমেরিকা গ্রেট এগেন শিবিরের শীর্ষ দাতাদের কাছেও অবাধ বিচরণ হিসেবে পরিচিত, তেল খাতে আর্থিক কেলেঙ্কারি ও অস্বচ্ছ চুক্তির জন্য কুখ্যাত। এই দুই ব্যক্তির সাথে এক বছরের জন্য $2 মিলিয়ন, প্রায় 22 কোটি টাকা এবং অন্তর্বর্তীকালীন সরকার কি উৎখাত করতে পারলে অতিরিক্ত $20 মিলিয়ন, প্রায় 220 কোটি টাকা সাকসেস ফি প্রদানের চুক্তি হয়েছে। অভিযোগ করা হয়েছে যে শেখ হাসিনার শাসনামলে ডিজিএফআই এর সহায়তায় দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় $10 বিলিয়ন পাচার করা হয়েছে, যা এখন তার রাজনৈতিক প্রত্যাবর্তনের ষড়যন্ত্রে ব্যবহৃত হচ্ছে। এই ষড়যন্ত্রের লক্ষ্য হল আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার ভাবমূর্তি পুনরুদ্ধার করা, তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ওপর থেকে নিষেধাজ্ঞা সরানো এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামী মৌলবাদী হিসেবে চিত্রিত করে তার গ্রহণযোগ্যতা নষ্ট করা। চূড়ান্তভাবে একটি অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। এই প্রচেষ্টা বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে, যার সুদূরপ্রসারী প্রভাব পুরো দক্ষিণ এশিয়া জুড়ে পড়বে বলে গোয়েন্দা নথিতে সতর্ক করা হয়েছে।